ঢাকা ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান। জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান, আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে ১৯ বছর পরে এই মহান জাতীয় সংসদে আসতে পেরেছি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম জিয়াউর রহমান। আমি 5 বার এমপি হয়েছি। আমি স্মরণ করি আজকে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে এখানে আসতে পেরেছি। এবার আমাকে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেওয়ার জন্যই, ধানের শীষ হাতে তুলে দেওয়ার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি। এই জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা ভোট দিয়ে আমাকে 5 বার নির্বাচিত করেছে ঢাকা 2 কেরানীগঞ্জ থেকে, আমি সেই জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, সময় খুব কম, কোত্থেকে শুরু করবো আর কোত্থেকে বলবো। মাননীয় স্পিকার, আপনার একটা বর্ণাঢ্য জীবন আছে, ছাত্র জীবন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় স্লোগান মাস্টার ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তেজস্বী ছাত্রনেতা ছিলেন এবং সেখানে আন্দোলন সংগ্রামে 90-এ আপনি অংশগ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আজকে ইতিহাস বলতে গেলে অনেক বলতে হবে। আজকে আপনি দেখুন, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সব সময় জনগণের পাশে ছিল। 1971 সালে 25শে মার্চ যখন হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দেন। বাংলার দামাল ছেলেরা, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সহ সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম। মাননীয় স্পিকার, আপনি জানেন 1990 সালে যখন গণতন্ত্র হরণ করেছিল, গণতন্ত্র ছিল না, তখন দীর্ঘ 9টি বছর আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। মাননীয় স্পিকার, সেই 90-এর আন্দোলনে আপনি জানেন আজকে 71, 24, 90-তে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র গণ অভ্যুত্থান, এবং 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। আর 71-এর সাথে আমাদের 90 এবং 24-এর তুলনা হয় না। এটা তুলনা করা কোনোভাবেই ঠিক হবে না। সেই 90-এর আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি ভূমিকা রেখেছিলেন আপনারা দেখেছেন। একদিকে জেল, নির্যাতন, নিপীড়ন, আরেকদিকে সোনার খাটে বসে আন্দোলন করেছিলেন আরেকজন। আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চট্টগ্রামে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে সর্বদলীয় একটি ডাক ছিল যে সর্বদলীয় একটি শোক মিছিল হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেই সর্বদলীয় শোক মিছিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও থাকবেন এবং শেখ হাসিনাও থাকবেন এবং 8 দল 5 দলের নেতারাও থাকবেন। সেখানে দেখা গেল শহীদ মিনারে গিয়ে হাজির হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু আরেকজন নেত্রী আসলেন না। কেন আসলেন না সেটার আর জবাব আমরা পাইনি। সেদিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ডক্টর কামাল সেদিন আওয়ামী লীগকে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই শোক মিছিলে অংশগ্রহণ করেছিল। সেদিনই একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরেকদিকে সর্বদলীয় নেত্রী হিসেবে তিনি সেদিন প্রমাণ করেছিলেন নিজেকে, এবং বেগম খালেদা সেদিন সর্বদলীয় নেত্রী হয়েছিলেন। সেই মিছিলে আমরাও ছিলাম, এখানে অনেকেই ছিল। মাননীয় স্পিকার, আপনি জানেন 90-এর আন্দোলনে যখন সর্বদলীয় ছাত্রঐক্য আমরা গঠন করি এবং ডাকসু সহ জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি
পেশাজীবী সংগঠনের সমাবেশ ছিল। সেই সমাবেশে আমরা যখন বক্তব্য দেই তখন লুৎফর রহমান বেনু কিছু ছবি নিয়ে আসলো, এনে আমাদের হাতে দিল যে মইনুল হোসেন বাসভবনে, মইনুল রোডের বাসভবনে আক্রমণ করেছে এরশাদের পেটোয়া বাহিনীরা। এই 90-এর আন্দোলনে আক্রমণ করে সেদিনের তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার পিঠে যেভাবে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, সেই কালো দাগ সম্বলিত ছবিগুলি যখন প্রেস ক্লাবের সামনে আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলাম, সেখান থেকে আন্দোলন আরও বেগবান হলো, উত্তপ্ত হলো, রাজপথে মিছিল বের হলো। মতিঝিলে আল্লাহওয়ালা বিল্ডিং সহ জাতীয় পার্টির যতগুলি ঘর বাড়ি ছিল ওখানে সবগুলির মধ্যে সেদিন ছাত্র জনতা সেদিন সেখানে ঘেরাও করেছিল। মাননীয় স্পিকার, এই কথাগুলো আমি বলছি এই জন্যে, দোষ কি জনাব তারেক রহমানের দোষ কি ছিল? যখন 90-এর আন্দোলন চলে, সর্বদলীয় ছাত্র ঐক্য মিছিল করে, মিটিং করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গৃহবন্দী, তখন আমাদের কাছে আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে, চিরকুট নিয়ে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে তুলে দিয়ে আমাদেরকে বলেছে এটা নেত্রী নির্দেশনা, সেই অনুযায়ী আপনারা আন্দোলন সংগ্রাম করুন। মাননীয় স্পিকার, আমি এই কথাটি এই জন্য মনে করছি, আজকের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকের প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকের বিএনপির নেতা নয়, 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিল। মাননীয় স্পিকার, আমি এই কথাটি এই জন্য বলছি যে সকল হয়তো জানে না এই বিষয়গুলি বাস্তবতা কতটুকু। আপনারা জানেন মাননীয় স্পিকার, তার পরবর্তীতে আপনি জানেন যে আমাদের পরবর্তীতে আক্রমণের শিকার হলো, 111 হলো, গ্রেফতার করা হলো, জেলে গেলাম। আমাদের পাশে 2-3টে রুম পরেই আজকের মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করছেন জেলখানায়। 11 ছেলে নিয়ে গেলেন তাকে রিমান্ডে, গেলেন ভালো সুস্থ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সহ আমরা বিদায় দিলাম। আসার সময় আসতে পারছেন না, মানুষ ধরে উঁচু করে স্ট্রেচার দিয়ে তাকে নিয়ে আসা হলো। মাননীয় স্পিকার, কি দোষ ছিল তারেক রহমানের? তার কোমর ভেঙে দিতে হবে? কি দোষ ছিল চোখ বেঁধে তাকে টানিয়ে উপর থেকে ফেলে দেবে? মাননীয় সদস্য, আসলে আপনি ডাকসুর ভিপি ছিলেন, সাবেক ছাত্রনেতা, অনেক বলতে পারবেন, বাট সময়ের সংকীর্ণতা সংসদে আছে। তারপরে সবকিছু বিবেচনা নিয়ে আপনাকে আর 3 মিনিট দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করতে হবে। 3 মিনিট প্লিজ। ঠিক আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তার পরবর্তীতে জানেন তিনি চিকিৎসাধীন ছিলেন, বিদেশে চিকিৎসায় ছিলেন, এবং সেখান থেকে এই বাংলাদেশে এই 17 বছরের আন্দোলনে তিনি সেখান থেকে নেতৃত্ব প্রদান করেছেন, আমাদেরকে সেখান থেকে নির্দেশ দিয়েছেন। তার প্রতিধ্বনি ছিল, তার আওয়াজ ছিল যে বিনা ভোটের এমপিদেরকে সংসদ থেকে বের করতে হবে। তার আওয়াজ ছিল, তার প্রতিধ্বনি ছিল, আমরা করেছি যে সচিবালয় থেকে অবৈধ মন্ত্রীদেরকে বের করতে হবে। তার আওয়াজ ছিল, সেই প্রতিধ্বনি নিয়ে আমরা এগিয়ে গিয়েছি মাঠে। আমরা বলেছি অবৈধ ভোটচোর শেখ হাসিনাকে বের করতে হবে গণভবন থেকে। সেটাই কিন্তু হয়েছে। এই আন্দোলন সংগ্রাম, ইলিয়াস আলী আজকে কোথায়? ইলিয়াস আলীর সন্তানরা আজকে তার বাবার কবর জিয়ারত করতে পারবে না। কোথায় তার কবর? বলেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জিয়া পরিবার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি। সুমনের কবর কোথায়? চৌধুরী আলমের কবর কোথায়? কে দেবে এর জবাব? মাননীয় স্পিকার, তাই আজকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যমে, যেভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষকদের ঋণ মৌকুফ সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের
যিনি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, তাকে সহযোগিতা করুন। কারণ জিয়াউর রহমান কিন্তু 79 সালে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। মাননীয় স্পিকার, 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। অতএব জিনিসটা বুঝতে হবে। অতএব এদেশে অবশ্য ইতিহাস আছে। একদিকে মীর জাফর, মীর মদন, মোহনলাল, আরেকদিকে মীর জাফর। আমি শুধু এই কথাটি স্মরণ করে দিতে চাই যে এমন কিছু করবেন না, এখানে একটা বলবেন, বাইরে আর একটা বলবেন, এটা হবে না। যা বলবেন এখানেই বলতে হবে। যদি বলেন মাননীয় বিরোধী দলের নেতা, এটা আমার বক্তব্য না, যেটা পার্থ সাহেব বলেছিলেন, এই বক্তব্য কার, কোত্থেকে আসলো, পত্রিকায় আসলো। অতএব সেই বক্তব্যগুলি আমাদের নেতা যেমন মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেন, সকলে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আপনারা বক্তব্য দেবেন, কথা বলবেন। ঠিক আপনাদেরও মাননীয় বিরোধী দলের নেতা, আপনাদেরও সেই সব নেতাদেরকে বলা উচিত যে বক্তব্যগুলি সেভাবে দেওয়া উচিত। কারণ এটা তো সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটের সরকার, নিরঙ্কুশ 2/3 ভোটে নির্বাচিত সরকার। অতএব এই সরকারকে কোনোভাবেই জি, ধন্যবাদ মাননীয় সদস্য।